এই বৃষ্টি পড়ছে, আজকে কি করব ভাবছি। বন্ধুরা, দেখি পাশেই আমার খারকোল পাতা হয়েছে, আমি তুলে নিলাম। তুলে নিয়ে তাড়াতাড়ি এসে পরিষ্কার করে এদিক ওদিক পাতাগুলো দেখে বটি নিয়ে বসে পড়লাম। একদিকে ডান্ডিগুলোকে বাদ দিয়ে দিলাম আর পাতাগুলোকে একেবারে কুচি করে কেটে নিলাম। এইটা আমার ঠাকুমা বা দিদা দেখতাম গরম ভাতের সাথে খেতে, খুব সেন্ট বেরোতো। তখন আমি খেতাম না, জানতামই না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখি এটা দিয়ে পুরো ভাতটা, দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছে। আর এই খারকোল গাছের বা ভেট গাছের গোড়াটা আমি রেখে দেব, টবে বসিয়ে দেব পরের বছর আবার খাওয়ার জন্য। এত ভালো স্বাদ, মুখে লেগেই আছে আমার। দেখো বন্ধুরা, 5-6টা রসুন, 1 চামচ তেল দিয়ে কড়া গরম হয়েছে, তাতে 4টে শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম কেটে রাখা। তার মধ্যে খারকোল পাতা বা ভেট পাতা কুচিয়ে রাখা দিয়ে দিলাম। এদিক ওদিক নাড়লাম, নেড়ে একটু ভাজা ভাজা হলো, ভাজা ভাজা হয়ে গেল। দেখো, আমি শিলে বেটে নেব, কেউ মিক্সার জারে বাটে, আমি শিলেই বেটে নিয়েছি। আবার একটা কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটে রাখা খারকোল বা ভেট পাতাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। যখন একেবারে শুকনো শুকনো হয়ে আসবে আমার আজকের খারকোল বাটা রেডি। যখন গরম ভাত দিয়ে খেলাম বন্ধুরা, পুরো ভাষাই হারিয়ে ফেলেছি। তোমরাও যদি করো এরকম বাড়িতে, দেখবে 1 থালা ভাত করে খেয়ে নেবে। টাটা বন্ধুরা।